আমি ঢোকার লগে দরজাটা অফ করে দিয়েছি। ঢোকার পরে ওই ছেলে তিনটে দরজা আটকাই দিয়েছে। তারপর আমার মাস্কটা টান দিয়ে খুলে ফেলাইছে। আমি তারপর সব করছি, মানে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে, ভিডিওগুলো ভাইরাল করে দিয়েছে, এগুলো সব জায়গায় ছড়াইতেছে। ব্যাংক থেকে ঋণ করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন স্বামী, আর সেই ঋণের টাকা পরিশোধ করতে ব্যাংকে যাচ্ছিলেন এই প্রবাসীর স্ত্রী। কিন্তু পথে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎই রাস্তার মধ্যে এই প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে যান মুসা নামের এক যুবক। আমার স্বামী বাহিরে থাকে, আমার স্বামী সৌদি। কিস্তি পরিশোধ করার জন্য প্রবাসী ব্যাংকে আমি টাকা দিয়েতে গিয়েছিলাম। ঘর থেকে 1 লাখ টাকা লইয়া নামছি। হাসিবের বাইরের দোকানের পাশে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পর তারপর আমার হাজবেন্ডে ফোন দিয়েছে আমার ফোনে। ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করে দিয়েছি। তারপর কোথা থেকে জানি একটা ছেলে এসে আমার ফোনটা থাবামে নিয়ে গেছে। মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশায় দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন তিনি। এক পর্যায়ে মুসাকে অনুসরণ করতে করতে একটি বাড়িতে ঢুকে পড়েন। ছেলেটার নাম মুসা, আমার ফোনটা নিয়ে গেছে। নিয়ে মানে ওই সত্তরকার দোকানের এই পেশে নিয়ে গেছে। আমি ওরে ফলো করছি, আমি আবার অন্য গাড়িতে ফলো করছি। ফলো করতে করতে তারপর ওই জায়গা দিয়ে একটা রোড গেছে বামে, ওই জায়গায় যাইয়া তারপর ও গেছে, আমি ওর পিছে ফলো করতে করতে ওই বাড়ি একটা আন্দারিয়া বাড়ির ভিতরে ঢুকছে। কিন্তু সেই বাড়িতে ঢোকার পর তিনি দেখতে পান সেখানে মুসা সহ আরো 2 জন আগে থেকেই উৎপেতে ছিলেন। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ওই জায়গায় গাড়ি ব্রেক করে তারপর ওই ঢুকে আমিও লগ ওই বাড়ির ভিতরে ঢুকছি। আমি ঢোকার পরই দেখি যে 3টা বেডা, মানে 2 ছেলে, একটা বয়স্ক বেডা। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর তার উপর নেমে আসে শারীরিক ও পাশবিক নির্যাতনের এক বিভীষিকাময় ঘটনা। আমি ঢোকার লগে দরজাটা অফ করে দিয়েছি। অফ করার পরেই তারপর আমার মাস্কটা টান দিয়ে খুলে ফেলাইছে। খুলে ফেলানোর পর তারপর আমারে বলে যে আমরা যা বলতে বলবো বলবি না, তোরে মাইরে ফেলাম। তার অভিযোগ অস্ত্রের ভয় দেখিয়ে মুসা তার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। প্রাণ বাঁচানোর তাগিদে তিনি তাদের সেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হন বলে জানান তিনি। ঘরে ওঠার পরই আমার অতিরিক্ত মারছে, আমার কান কোন পাশে সুপার মারছে, আমার অতিরিক্ত মারছে। মারা ধরার পর তারপর আমার ভয় দেখাইছে, আমার স্যানাল হয়েছে, ভয় দেখাইছে। ভয় দেখানোর পর বলছে যে ওই ছেলের সাথে তুই এইসব করবি, ওই ছেলের গলা ধরবি, ছেলের হাত ধরবি, সব করতে বলছে। আমি তারপর সব করছি। আমার জোর করে সব এগুলো করাইছে, আর আমারে শুধু ভয় দেখাইছে তোরে মাটি ফেলামু, তুই যদি না করস তোরে মাটি ফেলামু। বড় বড় সেনা, বড় বড় এগুলো আমার সামনে ধরছে। ছেলে ছিল 3 জন, হাসান, মুসা, শাহজালাল, এই 3 জন আমার এরকম করছে। শুধু অনৈতিক সম্পর্কে জড়াতেই বাধ্য করা নয়, অভিযোগ রয়েছে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে অভিযুক্তরা। এই প্রবাসীর স্ত্রীর দাবি তার সঙ্গে থাকা প্রায় লক্ষাধিক টাকা এবং স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। এরপর বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে একটি গাড়িতে তুলে অন্যত্র পৌঁছে দেন। স্বর্ণের আংটি ছিল, এটা রাখিয়ে দিয়েছে। আমার গলায় চেন ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। আমার কানে জিনিস ছিল, সেটা রাখিয়ে দিয়েছে। সব খুললে মুললে রাখিয়ে দিয়েছে। আর আমার টাকা আনলে 1,10,000 টাকা, সেগুলো রাখিয়ে দিয়েছে, সেগুলো নিয়েছে। এরপরও ওইখান থেকে আমি অনেক কষ্ট করিয়ে হাত পাও ধরিয়ে অনেক কষ্ট করিয়ে তারপরে আমারে গাড়িতে ভরিয়ে আবার দিয়ে গেছে। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করতে থাকেন অভিযুক্তরা। তারপর আমারে এই 1.5 মাস পর্যন্ত আমারে শুধু ব্ল্যাকমেল করতে আছে, শুধু টাকা নিতে আছে। 5,000, 10,000, 15,000, 20,000 এরকম আমার কাছ থেকে নিতে আছে। আমি শুধু বয়স ধরে এই টাকাগুলো দিছি। আর আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমি কারো কাছে বলি নাই, শুধু আমার ব্ল্যাকমেল করে টাকাগুলো নিয়েছে। বিভিন্ন সময়ে তার কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা, আর টাকা দিতে অস্বীকৃতি জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন এই গৃহবধূ। ও আমার কাছে আরো 1 লাখ টাকা চাইছে যে 1 লাখ টাকা দে, না হয় কিন্তু আমি ভিডিওগুলো ভাইরাল করে দেবো, ছাইড়ে দেবো।
তখন আমি বলছি যে আমি 1 লাখ টাকা কোথায় পাবো, আমার হাজবেন্ড আমার কি 1 লাখ টাকা দেবে, আমি এতটি টাকা আমি দিতে পারবো না। তারপরেও এগুলো ভাইরাল করে দিয়েছে, এগুলো সব জায়গায় ছড়াই দিয়েছে। এখন এগুলো সবাই দেখতে আছে, সবাই আমার খারাপ মেয়ে বলতেছে, আর আমার সংসার ভাঙিতেছে। আমি সবার কাছে ছোট হয়ে গেছি। এই ঘটনার পর সমাজে মুখ দেখাতে পারছেন না বলে দাবি করেন তিনি। প্রবাসে থাকা তার স্বামী সেই ভিডিও দেখে তাকে ডিভোর্সের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এখন আমার কাছে কোনো পুত নাই, এখন আমার স্বামী আমার সংসারে আমার রাখবে না, আমার স্বামী আমার ছেড়ে দেবে। এখন আমি কি করবো? এখন আমি আদালতের কাছে বিচার চাই ওই ছেলেদের নামে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, এর বিচার না হলে এই ধরনের অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে এবং আরো অনেক মানুষ এই অপরাধের শিকার হবেন। আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার 2টা ছেলে, আমার একটা মেয়ে একটা ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার জীবনটা নিয়ে এরকম কেন করছে? আমি আদালতের কাছে সঠিক বিচার চাই, নাই না আমি নিজের জীবন নিজে শেষ করে দিব, আমি নিজে বাঁচবো না। মুসা, হাসান, শাহজালাল, এদের বাড়ি কোথায়? বাড়ি চেনেন? বাড়ি চেনেন? 8 নম্বর ওয়ার্ড। আমি তো এদের বাড়ির ঠিকানা কোনো কিছুই জানি না। আমার শ্বশুর শাশুড়ি তারা সবাই ঠিকানা খুঁজছে, তারপর বাইর করছে ওদের বাড়িঘর, ওদের ঠিকানা, ওদের নাম সব বাইর করছে। তিনি আরো বলেন, এই ঘটনার বিচার না হলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। ওরা আমার দর্শন করতে চাইছিল, কিন্তু আমি ওদের হাত পা ধরিয়ে অনেক কষ্টে টাকা পয়সা সব দিয়ে তারপর আমি ওই ঘর থেকে বের হয়ে গেছি। কিন্তু ওরা যে অনেক ভাইরাল করেছে, আমার মানিজ্যত নষ্ট করে ফেলাইছে। এর বিচার আমার চাই, এই বিচার আমার আদালতে আমার বিচার দেবে, আমার বিচার করবে। ঢোকার পরেই ওই ছেলে 3টে দরজা আটকাই দিয়েছে। দরজা আটকাই দিয়া আর স্বর্ণ গয়না যত আসিল আর ওই টাকা 1,10,000 আসিল আর মোবাইলে, আর 1 লাখ ছিল আর হাতে, কিন্তু ওইগুলো ও সব রাইখে দিয়েছে। রাইখে দেওয়ার পরে আর অনেক মারধর করছে, তুই এই কথা কেউ দ্বারে বলতে পারবি না, তোর দ্বারে যা যা আছে সব দিয়ে যাবি, আর যদি বলো তাহলে আমি ভাইরাল করে দেব। আমরা এগুলো শুনছি, এগুলো আমরা বলতে পারি। তারপরে ওই মেয়ে যেভাবেই হোক, ওই মেয়ে পাওয়ার ধরিয়া টাকা পয়সা দিয়া আর মানিজ্যত রক্ষা করার জন্য ও আমাদেরকে কিছু বলে নাই। তারপরে ও দিনের দিন টাকা চাইতে আছে, এখন ও তো চুরি করে করে টাকা দিতে আছে, আমাকে জানাইতেছে না। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।